হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আস্তে আস্তে আমরা গরমের দিকে যাচ্ছি, আর চিন্তা করার কোনো কারণ নেই। অনির্বাণ যখন আছে, গরমে যাবতীয় হেল্প সবার আগে অনির্বাণ তোমাদের জন্য করে দেবে। অলরেডি গরমে মাটি বানানো, জবা গাছ কী করে প্রুনিং করতে হবে, সব ভিডিও কিন্তু তোমরা পেয়ে গেছো। দেখেছো কি? দেখোনি এখনও? এক্ষুনি যাও, গিয়ে দেখো। উপরে আই বাটনে আমি দিয়ে দিচ্ছি আর কার্ডও অ্যাড করে দিচ্ছি। অলরেডি কিন্তু এই দুটো ভিডিও পোস্ট হয়ে গেছে। মাটিটা কিন্তু বানিয়ে ফেলো, নয়তো পরে কিন্তু তোমাদের দেরি হবে। আজকে কিন্তু হতে চলেছে আরও একটা ধামাকাদার ভিডিও, যেই ভিডিওটা অনেকে অপেক্ষা করছিল। অনেকে আমাকে বলছিল অনির্বাণ কবে এই ভিডিওটা আসবে। সেই ভিডিওটা ফাইনালি আজকে হতে চলেছে। আজকের ভিডিওর মেন আলোচ্য বিষয়, এতক্ষণ থাম্বনেলের টাইটেল দেখে নিতে, সেটা মিক্স খাবার। অনেকের একটা ধারণা আছে যে মিক্স খাবার শুধু শীতকালে গাছেই দিতে হয়, গরমকালে লাগে না। এটা একদম ভুল। মিক্স খাবার সারা বছর তোমাদের কিন্তু লাগে, সারা বছর তোমরা কিন্তু গাছে দিতে হবে। আর আজকে যে মিক্স খাবারটা আমি তোমাদের দেখাতে চলেছি, এই মিক্স খাবারটার ব্যাপারে এক কথা বলবো, দু এক কথা বলবো। সেটা হচ্ছে, কিছুদিন আগে আমি একটা স্বনামধন্য এক নার্সারিতে গেছিলাম। কোথায় আমি সব ডিটেল বলছি না, সমস্যা হতে পারে। তো সেখানে আমি ঘুরতে ফিরতে দেখছিলাম যে বিভিন্ন জিনিস দেখে খুব সুন্দর, মানে প্রতিটা জিনিস অসাধারণ। হঠাৎ আমার চোখ পড়লো মিক্স খাবারের প্যাকেট করা আছে, তার গায়ে দেখলাম ট্যাগ লাগানো আছে। 1 কেজির দাম 150 টাকা, আরেকটা দেখলাম 1 কেজির দাম 200 টাকা। আমি বললাম ডিফারেন্সটা কী? বলছে এটা ডিকম্পোস্ট করা না, এটা একটু ডিকম্পোস্ট করা যায়, তার সাথে অনুখাদ্য মেশানো আছে বলে দাম 200 টাকা। আমি বলছি ও আচ্ছা। আমি শুনলাম, চলে আসলাম। আর আজকে তোমাদের আমি দেখাবো সেই 200 টাকার মিক্স খাবার, যেটা আমি কিছুদিন আগে দেখেছি। সেম কেন, তার থেকেও ভালো মিক্স খাবার তোমরা নিজেরা বানাবে বাড়িতে, হাফেরও হাফ খরচায়। হ্যাঁ, হাফেরও হাফ খরচায় কথা দিচ্ছি যে তোমাদের মিক্স খাবার বানানো দেখাবো। ওই 200 টাকার মিক্স খাবারের থেকে কোনো অংশে কিন্তু কম হবে না। আজকে অনির্বাণ যেই মিক্স খাবারটা তোমাদের বানানো শেখাবে, সামান্য কয়েকটা জিনিস আশা করছি তোমাদের বাড়িতে আছে। যদি না থাকে, যে কোনো নার্সারিতে তোমরা কিন্তু খুব সহজে এই জিনিসগুলো পেয়ে যাবে। তো চলো এই জার্নিটা শুরু করা যাক। গরমের মিক্স খাবার কি করে বানাতে হয় এবার দেখে নেওয়া যাক। ভিডিও শুরুতে তোমাদের যেটা বললাম যে এই মিক্স খাবার কিন্তু অপরিহার্য প্রতিটা সময়, শুধু শীতের জন্য না, শীত গরম সব সময় কিন্তু মিক্স খাবার মানে গাছের জন্য খুবই ভালো। আর দেখো একটা কথা কি বলছি, যে অনেক জায়গায় মিক্স খাবার পাওয়া যায়। আমার মানে কাউকে কিছু বলার না, যে যেরকমভাবে মিক্স খাবার বিক্রি করতে পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি কেউ না বলা। কিন্তু সে মিক্স খাবারে আদতেও গুণগত মান কতটা কি আছে তোমরা কি মানে 100% শিওরলি বলতে পারবে? তোমরা কিন্তু বলতে পারবে না, ঠিক আছে? সবাই ভেজাল দিচ্ছে এটাও যেমন না, কিন্তু সবাই যে ঠিকটা দিচ্ছে সেটাও কিন্তু না। কিন্তু আমি সবসময় বলি যে যেটা তোমার নিজের হাতে আছে, যেটা তুমি নিজে বানাতে পারবে, সেটা কেন তুমি বানাবে না? সামান্য কয়েকটা জিনিস তুমি যদি একটু জোগাড় করে নাও, ডেফিনেটলি তোমরা কিন্তু নিজেরাই এই মিক্স খাবার বানাতে পারবে। আর এই মিক্স খাবার কিন্তু গাছের জন্য অপরিহার্য। গরমে যখন তোমরা গাছে মিক্স খাবার দেবে, তখন কিন্তু তোমাদের গাছ অটোমেটিক্যালি সুন্দর হয়ে উঠবে। বোঝা গেছে? তো মিক্স খাবারে আমি আজকে সেই উপাদানগুলোই ব্যবহার করছি যেগুলো আমার কাছে আছে, নতুন কোনো কিছু ব্যবহার করছি না। এই উপাদানগুলো দিয়েই আমি কিন্তু মিক্স খাবারটা তৈরি করবো। আশা করছি আজকে যে উপাদানগুলো দেখাচ্ছি, মানে সব কিছু তোমাদের ভাড়ারে মজুত করা আছে। প্রথমে যেটা দেবো সেটা হচ্ছে, মানে সবার বাড়িতে নিশ্চয়ই আছে, সেটা হচ্ছে শিংকুচি। এখানে শিংকুচি দেখো, নিজে আন্দাজে আমি এটা করছি, তোমরা কিন্তু চাইলে মেজারমেন্ট করে করতে পারো, ঠিক আছে? আমি ধরো এই 100 গ্রাম মতো শিংকুচি এখানে অ্যাড করলাম। আমি অল্প করে তোমাদের করে দেখাচ্ছি, তোমরা তোমাদের যেমন কোয়ান্টিটি বানাতে চাও সেরকমভাবে বানাতে পারো। 100 গ্রাম শিংকুচির সাথে আমি যেটা দেবো সেটা হচ্ছে শিংকুচির ভাই বন্ধু বলতে পারো, সেটা হচ্ছে হাড়ের গুঁড়ো। সেম কোয়ান্টিটি, যতটা শিংকুচি ততটাই হাড়ের গুঁড়ো, যতটা মানে ইকুয়াল কোয়ান্টিটিতে হাড়ের গুঁড়োটা অ্যাড করবে। হয়ে গেল।
এরপর যেটা দেবো সেটা হচ্ছে স্ট্যাডামিল বা চামড়া সার। চামড়া সার খুব সহজে পাওয়া যায়। চামড়া সার যতটা হাড়ের গুঁড়ো শিংকুচি দিয়েছো তার হাফ, মানে যদি 100 গ্রাম হাড়ের গুঁড়ো বা শিংকুচি দিই, তোমরা 50 গ্রাম স্ট্যাডামিল এখানে ব্যবহার করছো। তার সাথে সম পরিমাণ, মানে যতটা শিংকুচি হাড়ের গুঁড়ো গেছে 100 গ্রাম, সম পরিমাণ আমরা দেব নিমখোল। দেখো তোমরা চাইলে মেজারমেন্ট করে দিতে পারো, বা যে কোনো একটা কাপ বা বাটি বা প্লাস্টিকের পট ইউজ করতে পারো। তো কী গেছে আরও একবার ঝালিয়ে নিই। সেটা হচ্ছে গেছে 100 গ্রাম শিংকুচি, 100 গ্রাম হাড়ের গুঁড়ো, 50 গ্রাম চামড়া সার বা স্ট্যাডামিল, আর 100 গ্রাম আমি দিয়েছি কিন্তু এখানে নিমখোল। বোঝা গেছে? এর সাথে আমি যেটা দেবো সেটা হচ্ছে, এটা নিয়ে অনেকের একটা এখনও কনফিউশন আছে যে অনেক জায়গায় পাওয়া যায় না, সেটা হচ্ছে ধুরবি গোল্ড। এই হচ্ছে ধুরবি গোল্ড, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু এখন প্রচুর নার্সারিতে সারের দোকানে মানে রাখছে। ধুরবি গোল্ড আমি এখানে ব্যবহার করছি 50 গ্রাম, ঠিক আছে? দেখো ধুরবি গোল্ড মানে চাইলে আমি আরেকটু অ্যাড করতেই পারি, কোনো অসুবিধা নেই, কারণ পুরো অর্গানিক খাবার গাছের জন্য কিন্তু খুবই ভালো। ধুরবি গোল্ড চলে গেছে। আর লাস্ট যে খাবারটা দেব সেটা হচ্ছে, এটা মানে খুবই ভালো গাছের জন্য, সেটা হচ্ছে সিউইড। সিউইডের দানা আমি এখানে ব্যবহার করছি, অবশ্যই দানা ব্যবহার থাকলেই দেবে। সিউইড এই ধরো 25 গ্রাম মতো এখানে আমি অ্যাড করলাম। সিউইডটা মানে কমপ্লিটলি মানে কি অপশনাল, যদি না থাকে দেওয়ার কোনো দরকার নেই। ধুরবিগোলটা চেষ্টা করো দিতে, কারণ এই পুরো শীতের সিজনে আমি ধুরবিগোল গাছে দিয়ে কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি। সেই জন্যই তোমাদের বলা ধুরবিগোলটা জোগাড় করো। ডেফিনেটলি তোমাদের মানে যে শীতের পর গরমের যে খাবারটা তৈরি হচ্ছে, গরমের মিক্স খাবারটা, এর গুণগত মান কিন্তু আকাশ ছোঁয়া হবে, গাছ কিন্তু খুব সুন্দর থাকবে। বোঝা গেছে কতগুলো উপাদান দিয়েছি? টোটাল আমি এখানে ব্যবহার করেছি 6খানা উপাদান। এবার দাঁড়াও, এখনও শেষ হয়নি, এখনও বাকি আছে। যারা আমার পুরনো ভিডিও দেখো বা আমার আগের মিক্স খাবার বানানোর ভিডিও দেখেছো তারা তো জানোই। এবার কি আসবে? এবার আসবে হচ্ছে যতটা পরিমাণে তুমি এই খাবার দিয়েছো সেম কোয়ান্টিটিতে আমরা দেব কি, হ্যাঁ একদম ঠিক, সেটা হচ্ছে কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্টের জায়গায় তোমরা কিন্তু 1 বছর পুরনো গোবর সার ভালো করে চেলে ব্যবহার করতে পারো, ঠিক আছে? তো এই হয়ে গেল, আমার সব উপাদানগুলো জায়গায় চলে গেছে, এগুলোকে এবার মিক্স করব। এবার এখানে একটা কথা, সেটা হচ্ছে দেখো আমি যেই উপাদানগুলো এখানে মেশালাম সবগুলো কিন্তু আমি নিজে কিনেছি নার্সারি থেকে বা গাছের খাবারের দোকান থেকে, যেটাই বলো। তো আমি জানি এর মধ্যে কি আছে, বোঝা গেছে? তো আমার কাছে কিন্তু জিনিসটা খুব সহজ। এবার তোমরা যদি কোনো নার্সারি থেকে বা মানে গাছের খাবারের দোকান থেকে একটা মিক্স খাবার নিয়ে আসো, যেটা কিন্তু কমপ্লিটলি তোমাদের ভরসা করে নিতে হয় তাদের ওপর। ওই যে প্রথমে যে কথাটা বললাম, সবাই মিক্স খাবার মানে ভেজাল মেশায় না, আবার সবাই যে তোমাদের গুণগত মানে 1 নম্বর মিক্স খাবার বানিয়ে দিচ্ছে সেটাও কিন্তু না, ঠিক আছে? এবার আমি তো আর ব্যবসার জন্য এটা দেখাচ্ছি না যে ব্যবসা করবো বলে, এটা দেখানোর একমাত্র কারণ তোমরা নিজেরা মিক্স খাবার নিজেরা তৈরি করো গরমে, যাতে তোমাদের নার্সারি থেকে বা কোথা থেকে কিনতে না হয়। বোঝা গেছে? তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে ভালো করে এটা মিক্স করে নেবো। এখানে একটা কথা বলার আছে, মানে এখানে বেশ কিছু দিদিরা আমাকে বলেছিল যে অনির্বাণ, এই হাড়ের গুঁড়ো শিংকুচি তারা ব্যবহার করতে চায় না, ব্যবহার করতে একটু সমস্যা আছে। তোমরা হাড়ের গুঁড়ো শিংকুচির জায়গায় চাইলে ডিমের খোসা গুঁড়ো করে দিতে পারো। এবার তোমাদের যদি সেখানেও সমস্যা থাকে, ডিম দেবে না, তাহলে তোমরা ক্যালসিয়াম পাউডার পাওয়া যায়, ক্যালসিয়াম পাউডার, সেই পাউডার কিন্তু ব্যবহার করতে পারো, ঠিক আছে? দেখো আর একটা কথা, সেটা হচ্ছে এর মধ্যে একটা উপাদান যেটা আমি অ্যাড করিনি কিন্তু তোমরা চাইলে অ্যাড করতে পারো, সেটা হচ্ছে
সর্ষের খোলের গুঁড়ো। সর্ষের খোলের গুঁড়োটা আমার কাছে এই মুহূর্তে শেষ হয়ে গেছে, আমি ওটা দেখালাম, কিন্তু তোমরা চাইলে সর্ষের খোলের গুঁড়োটা দিতে পারো, সর্ষের খোল বাদাম খোলের গুঁড়ো দিতে পারো। দেখো মানে অসাধারণ একটা মানে মিক্স খাবার তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এটার মধ্যে কি আছে না আছে সব কিছু একদম জলের মতো পরিষ্কার, কেউ তোমাদের ঠকাতে পারবে না বা তোমরা ঠকবে না। এইভাবে জাস্ট কতক্ষণ লাগলো, ভিডিওটা দেখছো এই ধরো 6 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু আমার মিক্স খাবার বানানো রেডি। এবার যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে জল ছিটিয়ে আমরা খাবারটাকে একটা এয়ারটাইট কন্টেনার বা একটা প্লাস্টিকের প্যাকেট তার মধ্যে ভরে রেখে দেবো। এবার গরমকালে যেহেতু আমাদের এটা ইউজ করতে হবে, ধরো 1 মাস রাখলে এনাফ। 1 মাস রেখে দেবে, 1 মাস পর আবার বার করব, রোদে দেব, রোদে দিয়ে 1-2 দিন দিয়ে তারপর আমরা গাছে ব্যবহার করতে পারবো। এবার মিক্স খাবারের ব্যাপার হচ্ছে যত দিন তোমরা এটাকে ডিকম্পোস্ট করবে তত তোমাদের মিক্স খাবার কিন্তু ভালো তৈরি হবে। এটা বরাবর একই নিয়ম, শীত গরম বলে না, একই নিয়ম। তো তোমরা যদি 1 মাসের জায়গায় 2 মাস মিক্স খাবার রাখো, তোমাদের গাছ কিন্তু ভালো খাবারটাই পাবে, মিক্স খাবার কিন্তু আরও সুন্দর তৈরি হবে। বোঝা গেছে? আশা করছি কোনো কনফিউশন নেই। আর মিক্স খাবারের মধ্যে এছাড়াও ফিশ মিল, এছাড়াও মানে কি বলবো রক্ত সার, এই ধরনের জিনিসপত্র তোমরা দিতে পারো। মানে যত রকমের অর্গানিক খাবার দাবার সব মেশাতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই। সব কিছু তোমাদের উপর নির্ভর করছে। কিন্তু আজকে যেটা দেখালাম এটা একদম ব্যালেন্স একটা মিক্স খাবার, 100% অর্গানিক। ডেফিনেটলি ইউজ করো। আর এই খাবারটা বানাতে কত টাকা খরচা হয়েছে আর কতটা খাবার তৈরি হয়েছে, এখানে প্রায় ধরে রাখো মানে কত বলো 600 এই ধরো 500 1 কেজি মতো খাবার আছে। এই 1 কেজি খাবার বানাতে খুব বেশি হলে 50 টাকা কি 60 টাকা খরচা হয়েছে আমার। 1 কেজি খাবার তুমি 60 টাকায় পাচ্ছ। আর এই রকম কোয়ালিটির খাবার জীবনে কোনো নার্সারিতে 50-60 টাকা তোমরা পাবে না। আর সেটা ডিকম্পোজ থাকেও না, সেটা জাস্ট মিক্স করে দিয়ে দেয়। আর তুমি নিজে বানাবে, নিজে ডিকম্পোস্ট করে সেটা যখন খাবারটা যখন গাছে দেবে, গাছ কথা বলবে, আমাকে কিছু বলতে হবে না। আমি আরও একবার বলবো, যারা মিক্স খাবার সেল করে আমি তাদের বিরুদ্ধে গিয়ে কিছু বলছি বা সবাই খারাপ এটাও আমি বলছি না। খালি আমার বলার ব্যাপার হচ্ছে তোমরা নিজেরা যেটা বাড়িতে বানাতে পারবে সেটা কেন তুমি বেশি টাকা দিয়ে নার্সারি থেকে কিনতে যাবে। হ্যাঁ, কেউ নিতান্তই নিরুপায়, যার মানে কিচ্ছু করার নেই, সময় নেই, পরিশ্রম করতে পারবে না, এক্সেট্রা, কিন্তু এখানে পরিশ্রমের কিছুই নেই। তুমি নার্সারিতে যাচ্ছ, আলাদা আলাদা করে কিনে নিলে 2 কিলো 2.5 কিলো করে, বাড়িতে এনে মিক্স করে নিলে, ডিকম্পোজ করলে, গাছে দিলে। এখানে পরিশ্রমটা সামান্য। ঠিক আছে, তাই সব কিছু তোমাদের উপর ছাড়লাম, তোমরা বানাবে না কিনবে, যেটা ইচ্ছা তোমরা করতে পারো। তো বন্ধুরা, এই হচ্ছে আমার মিক্স খাবার বানানো হয়ে গেছে, একটা কালো সোনা। ঠিক আছে, আমি যাকে বলি। তো এই মিক্স খাবার আমি যেটা বললাম, গুণগত মান বজায় রাখার জন্য আর ভালো মানের মিক্স খাবার তৈরি করার জন্য নিজেরা তৈরি করে নিজে স্যাটিসফাই হয়ে গাছে দাও। নিজে যখন একটা খাবার তৈরি করবে, গাছে দেবে, জানবে এর মধ্যে কি আছে, তুমি কিন্তু সব কিছু জানবে, কারণ ওটা তুমি বানিয়েছো। আর বাজার থেকে যখন কিনে আসবে, তোমাকে কিন্তু বিশ্বাস করে এনে গাছে দিতে হবে। সবাই ভালো এটাও না, আর সবাই খারাপ এটা একদমই না। ঠিক আছে, মার্কেটে যদি 10 জন খারাপ হয়, জানবে অন্তত 11 জন ভালো আছে, তার জন্য কিন্তু মার্কেটটা এখনও টিকে আছে। তো সেই জায়গা থেকে বলছি, নিজেরা মিক্স খাবার তৈরি করে দেখো, কি অসাধারণ মিক্স খাবার তৈরি হয়েছে। এবার এটাকে যেমনটা বললাম, আমি এয়ারটাইট কন্টেনারে বা একটা প্লাস্টিকের মধ্যে ভরে ভালো করে টাইট করে বেঁধে অন্ধকার জায়গায় ফেলে রাখবে, অবশ্যই জল ছিটিয়ে 1 মাস পর বার করবে। তারপর এটাকে রোদে দেবে। যদি মনে হয় গাছে দাও, যদি মনে হয় না আমি আরও কিছুদিন ডিকম্পোজ করবো, আবার কিছুটা জল ছিটিয়ে সেম প্রসেসে রেখে আবার অন্ধকার জায়গায় রেখে দাও। ব্যাস, দ্যাটস ইট। তোমাদের খাবারের মান কী লেভেলে হবে তোমরা নিজেরাও মানে বুঝতে পারছো না। ঠিক আছে, আমি বহু বছর ধরে এই খাবারই ব্যবহার করে আসছি, তোমরা জানো। তো অবশ্যই ইউজ করো। আরেকটা কথা যেটাতে বলবো, কারো যদি শীতের মিক্স খাবার, যেটা আমি দেখিয়েছিলাম আগে, সেই মিক্স খাবার বানানো থাকে, স্টক থাকে, ওটাই ব্যবহার করো, বানানোর দরকার নেই। ঠিক আছে, যদি ওই পুরনো মিক্স খাবার তোমাদের কাছে বানানো থাকে, ওটাই ব্যবহার করো, একই রকম কাজ হবে, বরঞ্চ ভালো হবে। যত মিক্স খাবার যত ম্যাচিওর হবে, যত দিন যাবে, তোমাদের কিন্তু জিনিসটা ভালো। অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলে যে মিক্স খাবার বানানোর পর কতদিন রাখা যায় অনির্বাণ।
মিক্স খাবার বানিয়ে তোমরা 1 বছরের বেশি রাখতে পারো যদি তোমরা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখো বা প্লাস্টিকের প্যাকেটে রেখে ভালো করে টাইট করে বেঁধে রাখো। ভেতরে জল হাওয়া না গেলেই হবে, আর কোনো অসুবিধা কিন্তু নেই, বোঝা গেছে। আর যখনই ডিকম্পোজড হবে তখন এর মধ্যে পোকা হবে, স্মেল বেরোবে, ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই, কোনো অসুবিধা নেই। যে কোনো অর্গানিক ম্যাটার যখন ডিকম্পোজড হয় তখন কিন্তু ওগুলো হয়ে থাকে, চিন্তা করার কোনো কারণ নেই, বোঝা গেছে। তো এই ছিল আজকে টোটাল ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আর আমার ফোন নাম্বার নিচে যাচ্ছে, যদি আমার সাথে যোগাযোগ করার হয় যে কোনো বিষয় যে কোনো কারণে আমার সাথে কিন্তু সকাল 10টা থেকে রাত 8টা অবধি আমার সাথে যোগাযোগ করতে পারো, বোঝা গেছে। তাহলে এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় আবার অনির্বাণ চলে আসবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর শুভ থেকো, ততক্ষণের জন্য বাই বাই।